প্রচণ্ড গরমে টিকে থাকা খুবই কঠিন হয়ে যাচ্ছে। গরমে রান্নাবান্না করে খাওয়াও খুব অসম্ভব হয়ে যাচ্ছে। তো দুপুরবেলা রান্না করতেছিলাম, হাজব্যান্ডকে বলছি তোমার জন্য কষ্ট করে রান্না করছি, এই গরমের মধ্যে কিছু ঠান্ডা খাওয়াও। হাজব্যান্ড জোহরের নামাজে যাচ্ছিলো, আমি এদিক থেকে রান্না করতেছিলাম। তো বাসায় আইসক্রিম পাঠিয়েছিল অনেকগুলা, আমার ছেলে নামাজ পড়ে আসার সময় নিয়ে আসছে। আর আজকে কী কী রান্না করবো সেটাই দেখাবো। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। কী অবস্থা, কেমন আছেন সবাই? ঈদ চলে গিয়েছে দেখতে দেখতে, গরুর মাংস খাওয়ার ইচ্ছেও পূরণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে নর্মাল স্বাভাবিক খাবার রান্না করব, পাতলা করে ডাল রান্না করব, আলু দিয়ে ঢেঁড়স ভাজি করব, আর ইন্দোনেশিয়া মাছকে ডিপ ফ্রিজে ফ্রোজিং করা টমেটো দিয়ে দো পেঁয়াজা করব। ঢেঁড়সটা ভাজার জন্য সরিষার তেল দিয়ে সেখানে পেঁয়াজ রসুন দিয়ে আর ডিপ ফ্রিজে ফ্রোজিং করা কাঁচামরিচ কতগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা ভাজার আগে আমি আলুগুলোকে হালকা নরম করে নিব। ঢেঁড়সটা নরম, তেলে পড়ার সাথে সাথে নরম হয়ে যায়, তাই আলু সিদ্ধ হবে না। আগে আলুগুলোকে হালকা ভেজে নিলে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর ঢেঁড়সগুলোকে আমি ভেজে হালকা নেড়ে ছেড়ে নামিয়ে নিব। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হালকা করে হলুদের গুঁড়া না দিলে ভাজি কালারটা সুন্দর হবে না। আর এই ডালগুলো আমি পরে বসাবো। ডালের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে তেলের বাগার দিয়ে আমি নামিয়ে নিব। আর ঈদ যেহেতু গিয়েছে, মানুষ যেহেতু অসুস্থ হয়ে পড়তেছে, প্রচণ্ড গরমও পড়তেছে, এখন আর গরু মুরগি খাওয়া যাবে না। স্বাভাবিক খাবার, ঠান্ডা সবজি আইটেম, এসব খাবার, মাছ টাছ হালকা খাবার খেতে হবে। মরিচ ভর্তা টর্তা থেকে দূরে থাকতে হবে। আমি একটু মরিচ ভর্তা খেয়েছিলাম, এই কারণে আমার প্রচণ্ড পেটের ব্যথা উঠেছে। পেটে প্রচণ্ড গরম, তাপ হয়ে গিয়েছে। যেহেতু গরমের মধ্যে একদিকে খেলাম গরু, আরেকদিকে খিচুড়ি, আরেকদিকে বিরিয়ানি। এখন যদি মরিচ ভর্তা খাই, এটা তো পেটে তো সইতে বা ধারণ ক্ষমতা করতে কষ্ট হবে, যার কারণে আমার পেটটা এত গরম হয়ে গিয়েছে। আর গরমে তো অবশ্যই স্বাভাবিক খাবার খেতে হবে। এত বেঁচে চলার পরেও, এত স্বাভাবিক খাবার খাওয়ার পরেও এত পরিমাণে অসুস্থ হয়ে পড়বো, এটা কল্পনা করিনি। যাই হোক, আল্লাহর খুশি। আল্লাহ কেন এত অসুস্থতা দিয়েছে এই মুহূর্তেটা আল্লাহ ভালো জানে। যাই হোক, এখন আমি ইন্দোনেশিয়া মাছগুলো একদম জীবিত তাজা ছিল। হলুদ লবণ মরিচ মেখে আমি সবসময় মাছকে আগেই রেখে দিই, পরে তেল গরম দিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিই। আর এই মাছটাকে আজকে আমি ভাজবো হলো ডিপ ফ্রিজে রাখা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে। আমার ফ্রিজে টমেটো অনেকগুলো ফ্রোজিং করা রাখা, কাঁচামরিচে ফ্রোজিং করে রাখা। তো আমার বড় একটা ডিপ আছে, এবং কি নর্মাল ফ্রিজের সাথেও বড় ডিপ, অনেক বড় বিশাল আমার ফ্রিজ, অনেক কিছু ফ্রোজিং করে রাখা যায়, আমার প্রবলেম হয় না। তো এখন মাছগুলোকে বসিয়ে দিচ্ছি ফ্রিজে, টমেটো কাঁচামরিচ দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু গরম, বেশি ভারী খাবার খাবো না। আর অনেকগুলো করে মাংস রান্না করা আছে, কিছু খেয়েছি, কিছু ফ্রিজে রেখে দিয়েছি, অল্প অল্প করে নামিয়ে গরম করে খাবো। আর কোরবানি ঈদের প্রথম দিন যে গরুগুলো আমরা বেশি করে রান্না করব, সেই গরুটা আমরা পরে নামিয়ে খাই। কারণ কোরবানি ঈদের দিন আল্লাহর একটা নিয়ামত থাকে, গরুর মাংসটা রান্না করলে এত একটা মজা হয়। পরে যখন এক প্যাকেট করে নামিয়ে আমরা রান্না করব, ঈদের দিনের মতো মজা হবে না। তাই আগে বেশি করে রান্না করে একটু করে আমরা ফ্রিজে বক্সে রেখে দিই, পরে সবার মতো নামিয়ে গরম করে খাই। তো কথা বলতে বলতে আমার ঢেঁড়স ভাজি, ডাল এবং মাছ হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। পাশে থেকে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।